সম্মানিত দর্শক মণ্ডলী, র্যাবের সদস্য গুম হওয়া ইলিয়াস আলীকে হত্যার ভয়াবহ ভয়ঙ্কর সেই বর্ণনা দিয়েছে। রীতিমতো জাতি অবাক হয়েছে, সারা বিশ্ব দেখে এই ভিডিওটি শুনে অবাক কাণ্ডে তাকিয়ে রয়েছে। কেননা ইলিয়াস আলীকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এভাবে গুম হওয়া সকল নেতাকর্মীদেরকে শেষ করেছে। আসল কথা না বাড়িয়ে র্যাবের মুখ থেকে এই সদস্য তিনি বহিষ্কার হয়েছেন, কেননা তিনি এই সকল বিষয়গুলো তিনি মেনে নিতে পারছিলেন না, যে কারণে তিনাকে বহিষ্কার করা হয়েছে। ইতিমধ্যে ভালো ভালো নেতাকর্মীদেরকে নিয়ে ত্যাগী নেতাকর্মীদেরকে নিয়ে যারা কখনো হারেনি তাদেরকে দিয়ে আওয়ামী লীগের নির্দেশে গুম করা হয়েছে এবং পরিশেষে তাদেরকে সমুদ্র সৈকতে নিয়ে শেষ করে পানিতে ফেলে দেওয়া হয়েছে এবং তার লাশও খুঁজে যেন না পায়। 10 বছর পর্যন্ত তার মরদেহ শেষ হয়ে গিয়েছে, সেখানে কোনো চিহ্ন মাত্র থাকবে না। সুতরাং এভাবেই শেষ করেছে বিএনপি নেতাকর্মীদেরকে। যদি তাদেরকে কারাগারে আটকে রাখা হতো, গুম করে রাখা হতো, তাহলে তারা আজকে আমাদের মাঝে ফিরে আসতো। কিন্তু তারা এরকম কিছু করেছে যে কাজটি কখনো করা উচিত নয়। এজন্যই র্যাবকে সুন্দরভাবে সাজানো উচিত এবং সকল র্যাবকে যারা এরকম করেছে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া উচিত। চিরুনি অভিযান চালিয়ে তাদেরকে সরানো উচিত বলে আমরা মনে করছি। সুতরাং এই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের অভিমত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখা